নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আনিসুর রহমান নামে এক ভুয়া সমন্বয়কারীকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে ছাড় পায় সে। সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, আনিসুর রহমান একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে রূপগঞ্জে কমিটি গঠন করার পায়তারা করছিল। সোমবার দুপুরে ভুলতা এলাকায় শিক্ষার্থীদের স্থানে অশোভন আচরণ করতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার তাকে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন করবেন না বলে মুচলেকা দিলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের প্রত্যেক ইউনিয়নে স্টুডেন্ট আছে, আমাদের ঐক্যতা আছে, সেহেতু আমরা জানতে পেরেছি যে উনি প্রত্যেক ইউনিয়নে স্টুডেন্টদেরকে একত্রিত করে মিটিং করতেছে, শোডাউন করতেছে। উনি নিজেকে সমন্বয়ক দাবি করে। আমরা ওনার যখন আইডেন্টিটি বের করার জন্য চেষ্টা করছিলাম, তখন আমরা জানতে পারি যে ওনার পাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা ছাত্রলীগের সাথে জড়িত। ওনার কিছু পিকচার্স আমরা কালেক্ট করি। প্রমাণ চাইছিল আমাদের কাছে, আমরা সম্পূর্ণ প্রমাণ দিতে পারছি যে উনি নিজেকে সমন্বয়ক দাবি করছে এবং উনি একজন ভুয়া সমন্বয়ক। তো তারপরে ইউনু স্যার বলল যে উনি এখন একটা লিখিত অভিযোগ দায়ের করতে, ফার্স্টে ওনার একটা স্বীকারোক্তি নিতে, তার পরবর্তীতে এটার একটা লিখিত অভিযোগ দায়ের করতে, তারপরে উনি এটার আইনি একটা ব্যবস্থা নেবে আর কি। আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আর এরকম কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চাই না। আমি দুঃখিত। আমি সমন্বয়ক না রূপগঞ্জের। কোনো দলের সাথে সম্পর্ক, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। আমি যেহেতু ওইখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি এবং হাসনাতের আমার ক্লোজ ছোট ভাই, এবং তার সাথে আমি পরামর্শ করছিলাম যে আমি এটা কালেক্ট করছি, আমি কোনো কমিটি করতে যাচ্ছি না। আর আমি কোনো সমন্বয়ক না, সেন্ট্রাল থেকে আমি কোনো সমন্বয়ক না। আমি ভুয়া সমন্বয়কারী, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি।